তোমরা কি জানো সিলেবল কি? হ্যাঁ, ঠিকই শুনছো, সিলেবল, নট সিলেবাস। ওকে, সিলেবল হচ্ছে কি সেটা আমরা আজকে ক্লাসে শিখবো। ওকে, সো সিলেবল হচ্ছে ইংরেজিতে একটি ওয়ার্ড এর যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে। ব্যাপারটা হচ্ছে একটা ওয়ার্ডকে ভেঙে ভেঙে উচ্চারণ করার যে রীতি, সেই রীতিকে বলা হয় সিলেবল। ওকে, আর এটাকে বাংলায় বলা হয় শব্দাংশ। এখন এই সিলেবল হচ্ছে চার প্রকার। কি কি? মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল এন্ড পলিসিলেবল। ওকে, সো আমরা এবার শিখবো এই চার প্রকারের সিলেবল গুলো আসলে কি কি। সো মনোসিলেবল, মনোসিলেবল হচ্ছে যে শব্দগুলোকে ভেঙে উচ্চারণ করা যায় না, মানে একবারে উচ্চারিত হয়, সেই সকল শব্দগুলোকে বলা হয় মনোসিলেবল, একক সিলেবল। যেমন ডে, ম্যান, লিভ, ক্লাস, প্লেস, এগুলো হচ্ছে মনোসিলেবল, এগুলোকে ভেঙে উচ্চারণ করা যায় না। দেন ডাইসিলেবল, ডাইসিলেবল হচ্ছে যে শব্দগুলোকে দুইবার উচ্চারণ করতে হয়। কয়বারে? দুইবারে। যেমন ফাদার, ফাদার, হাজবেন্ড, হাজবেন্ড, ভিলেজ, ভিলেজ, মেম্বার, মেম্বার, আন্ডার, আন্ডার। এখানে প্রত্যেকটা ওয়ার্ডই দুইবার উচ্চারিত হয়েছে, যে কারণে এটা হচ্ছে ডাইসিলেবল। ওকে, দেন ট্রাইসিলেবল, ট্রাইসিলেবল হচ্ছে যে শব্দগুলোকে তিনবার উচ্চারণ করতে হয়। কয়বারে? তিনবারে। যে শব্দগুলোকে তিনবারে উচ্চারণ করতে হয় সেগুলো হচ্ছে ট্রাইসিলেবল। ওকে, তো কি কি সেগুলো এক্সাম্পল দেখি আমরা একটু। রিমেম্বার, রিমেম্বার এখানে কয়বার উচ্চারিত হয়েছে? তিনবারে, রিমেম্বার। দেন কনজাংশন, তিনবারে। রিসিপশন, রিসিপশন। ডিকটেশন, ডিকটেশন। ডেঞ্জারাস, ডেঞ্জারাস। তাহলে কয়বার উচ্চারিত হলো? তিনবারে। দেন ফাইনাল ওয়ান, পলিসিলেবল। পলিসিলেবল কি? যে শব্দগুলো তিনবারে অধিক ভেঙে উচ্চারণ করতে হয় সেগুলো হচ্ছে পলিসিলেবল। ওকে, যেমন ইন্সপিরেশন, ইন্সপিরেশন চারবার উচ্চারিত হয়েছে। ইন্ডিকেশন, ইন্ডিকেশন চারবার উচ্চারিত হয়েছে। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি এটা পাঁচবার উচ্চারিত হয়েছে। এক্সামিনেশন, এক্সামিনেশন এটাও পাঁচবারে উচ্চারিত হয়েছে। দেন কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন এটাও পাঁচবার উচ্চারিত হয়েছে। এর থেকেও বড় শব্দ ইংলিশে আছে। সো এগুলোকে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করব। তাহলে আমরা কি শিখলাম? ইংরেজিতে একটি শব্দকে ভেঙে ভেঙে উচ্চারণ করার যে রীতি তাকে বলা হয় সিলেবল। ওকে, সো আশা করি তোমাদের সিলেবল সম্বন্ধে ধারণা ক্লিয়ার হয়েছে। তোমাদের যদি কোনো প্রশ্ন জানা থাকে ব্যাপারে তাহলে আমাদেরকে জিজ্ঞেস করবা। অবশ্যই অবশ্যই আমরা তোমাদেরকে সেই প্রশ্ন উত্তর দিব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।